করলে এমনই হয় ভাবি। এরা স্ট্যাটাস বুঝে না। সকালের সামনে এসব কথা বলাতে মনোয়ারা খুবই বিব্রত বোধ করে। তখনই রূপা বলে, এভাবে চলেন আমরা রুমে যাই। সকাল হাসি মুখে রূপাকে নিয়ে রুমে যাই। রূপা মনে মনে ভাবে এই মেয়েকে এই ঘর ছাড়া করবেই। রূপা গিয়ে সকালের বিছানায় বসে। সারা ঘরে চোখ বুলিয়ে ঘরের বিভিন্ন জায়গায় মেয়েলি সামগ্রী দেখে রূপা খুব হিংসা হয়। এই ঘরে তার থাকার কথা ছিল। এত চেষ্টা করলো ধ্রুবর মন নিতে, কিন্তু ধ্রুব পাত্তাই দিল না। রূপা বলল, ভাবি আপনি কখনো প্রেম করেছেন? সকাল মাথা নেড়ে বলল, না না, আমি এইসবে একদম নেই। রূপা বেশ আগ্রহ নিয়ে বলল, আপনার হাজবেন্ড কিন্তু পাক্কা খেলোয়াড়। সকাল বলল, মানে? আরে কত প্রেম করেছে। সকাল বুকে পাথর চেপে ধরে বলে, কি বলেন এগুলা? রূপা নাক টেনে কেঁদে দিল। চোখের পানি মুছে বলল, আমাদের 5 বছরের সম্পর্ক ছিল। আপনাকে দেখে আমাকে ভুলে গেল। এখন আপনি প্লিজ ধ্রুবকে ছেড়ে চলে যান। ধ্রুবর ভাগ আমি কাউকে দিতে পারবো না। প্লিজ আপনি ধ্রুবকে ছেড়ে দিন, প্লিজ। সকাল পাথরের মতো রূপার দিকে তাকিয়ে আছে। গত 7 দিনে একবারও মনে হয়নি এই পুরুষের মনে অন্য কোনো নারী ছিল। আসলেই কি এই মেয়ের সাথে ধ্রুবর সম্পর্ক ছিল? সকালের দম বন্ধ হয়ে আসে। ডাগর চোখে পানি চিকচিক করে। রূপা মনে মনে হাসে। আগুন লেগেছে। এখন কেরোসিন ঢেলে আগুনের পরিমাণ বাড়াতে হবে। তারপর ব্যস্ত হয়ে মোবাইল বের করে একটা ছবি বের করে সকালের সামনে ধরে বলে, আমার কথা বিশ্বাস না হলে এটা দেখেন। সকাল ঝাপসা চোখে ছবিটার দিকে তাকাই। ধ্রুব আর রূপা সামনে কফি নিয়ে কোনো এক রেস্টুরেন্টে বসে আছে। ধ্রুবর মুখে লেগে আছে লাগাম ছাড়া হাসি। সকালের গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রূপা সকালের হাত ধরে বলে, প্লিজ চলে যান। সকাল কিছু বলে না। রূপা রুম থেকে চলে গেলে সকাল ঠোঁট উল্টে কেঁদে দেয়। সে ধ্রুবর জীবনে প্রথম না, এটা মানতে খুব কষ্ট হচ্ছে। সেও যে ধ্রুবকে মনে জায়গা দিয়ে ফেলেছে। এই জন্যই কি বিয়ের পরে সকালকে দেখেওনি ধ্রুব? সকাল ফুফিয়ে কেঁদে সিদ্ধান্ত নেয় কারো ভালোবাসায় বাধা হবে না, সে চলে যাবে। ধ্রুবর বাসায় আসতে আজকে একটু দেরি হয়ে যায়। হাত উল্টে সময় দেখে নিল, 9:30 বাজে। সকাল কি তার অপেক্ষায় আছে? ইস, মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। দরজা খুলে মনোয়ারা। ধ্রুব অবশ্য সকালকে আশা করে।